বাংলাদেশ ভারত সম্পর্কের ভঙ্গুর বাস্তবতায় স্পষ্ট ও সাহসী কণ্ঠে কথা বলেছেন জনপ্রিয় নির্মাতা এবং অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার স্বৈরাচারী অধ্যায়ের পতন ঘটেছে। দেশ থেকে বিতাড়িত হয়ে হাসিনা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। আর এ নিয়েই এবার ভারতের উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন ফারুকী। বন্ধুত্বপূর্ণ দুই প্রতিবেশী দেশের ঐতিহাসিক সম্পর্ক এখন এক ভঙ্গুর অবস্থানে। ভারত যেন মেনেই নিতে পারছে না বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে আর নেই হাসিনা। বাংলাদেশের জনগণ এই অধ্যায় চিরতরে বন্ধ করেছে। যেখানে ভারতের উচিত ছিল জনগণের সাথে সম্পর্ক জোরদার করা, সেখানে তারা আশ্রয় দিয়েছে বিতর্কিত এক শাসককে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুকে এক দীর্ঘ পোস্টে ফারুকী বলেন, হাসিনার অধ্যায় শেষ হওয়ার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের। বাংলাদেশের মানুষ সেই অধ্যায় চিরতরে বন্ধ করে দিয়েছে। ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাতের শামিল। তিনি আরও যোগ করেন, ভারত চাইলেই নতুন করে বাংলাদেশের সঙ্গে সেতুবন্ধন করতে পারত, অথচ তারা হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশিদের আঘাত করেছে। ফারুকীর পোস্টে উঠে এসেছে ভারতের গণমাধ্যমের ভ্রান্ত প্রচারণার প্রসঙ্গ। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার কিন্তু ভাবছে। আগের সরকারের তুলনায় বাংলাদেশে সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার সংখ্যা প্রকৃতপক্ষে কমে গেছে। আমরা আন্তরিকভাবে সমস্ত শীর্ষ আন্তর্জাতিক সংবাদ প্ল্যাটফর্মের সাংবাদিকদের স্বাগত জানাই দেশের বাস্তব চিত্র তুলে ধরার জন্য। ইতোমধ্যে বিবিসি, আল জাজিরার মতো স্বনামধন্য গণমাধ্যমগুলো ভারতীয় মিডিয়ার ভুয়া খবরগুলো নজরে এনেছে। ভারতের কাছে ফারুকীর প্রশ্ন, কেন তারা একজন বিতর্কিত স্বৈরাচারীকে আশ্রয় দিচ্ছে? তিনি লিখেছেন, ভারত এমন একজনকে আশ্রয় দিয়েছে যিনি ছিলেন একজন অত্যাচারী। টানা 3টি নির্বাচনে জনগণের ভোটাধিকার ছিনতাই করেছেন, যার শাসনামলে $234 বিলিয়ন পাচার হয়েছে এবং হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। মাত্র গত জুলাইতেই এই হত্যার সংখ্যা ছিল 1,500। আরও বহু মানুষ গুম হয়েছে, যারা আজও ফিরে আসেনি। এই সকল নির্মম বাস্তবতাই তুলে ধরেছেন ফারুকী। তার প্রশ্ন, ভারত কেন আশা করে যে বাংলাদেশের জনগণ এই শাসককে ভালোবাসবে? তিনি জার্মানির উদাহরণ টেনে বলেন, ভারতীয়রা কি আশা করে জার্মানরা হিটলারকে ভালোবাসবে? ফারুকীর কথায় উঠে এসেছে বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজনীয়তা। নতুন নেতৃত্ব এবং জনগণের স্বতন্ত্র শক্তিকে সম্মান জানিয়ে ভারত ও বাংলাদেশ নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। তবে এই জন্য ভারতকে হাসিনার অধ্যায়ের সমাপ্তি মেনে নিতে হবে। জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে ভারত যদি এক নতুন দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের দিকে হাত বাড়ায়, তবে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। ফারুকী যেমনটা বলেছেন, এটি হবে বুদ্ধিদীপ্ত এক পদক্ষেপ। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। স্পষ্ট বার্তা দিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী, সম্মান ও সত্যের পথে হাঁটলেই বন্ধুত্বের সেতু গড়ে ওঠা সম্ভব। বাংলাদেশের জনগণের চাওয়া ও অনুভূতিকে মেনে নেওয়া ভারতের জন্যই ইতিবাচক হতে পারে। আমরা অপেক্ষায় আছি এই সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য। ডেস্ক রিপোর্ট, চেঞ্জ টিভি ডিজিটাল।